আমি অনুরোধ করব যে দেবমাল্য বাবু আমাদের মধ্যে রয়েছেন, তিনি দয়া করে স্টেজে চলে আসুন। দেবমাল্য বাবু, প্লিজ কাম আপ অন স্টেজ। এই দেবমাল্য, তুমি একবার যাও, দেখো ওখানে কাঁদছে তো, কমল নিয়ে একা সামলাতে পারবে না। তুমি যাও যাও, আমি বলছি শোনো, তুমি যাও। ঠিক আছে ঠিক আছে, কাঁদে না। কি করছে বলো তো? কি ওরা কি ভুলে গেছে? মিনির নয় সেন্স নেই, বাকিরা জানে না, বাকিরা কি ভুলে গেছে যেটা একটা সর্বভারতীয় ট্যালেন্ট হান্টের শো? এখানে এইসব কি ভাবতে পারছি না। মানে আচ্ছা ওঠো ওঠো ওঠো, দেখি দেখি চোখের জলটা মুছাই। ব্যাস, চুপ 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 চুপ। তুমি ভাবতে পারবে না চন্দ্রী, তুমি ভাবতে পারবে না। তুমি ওর ইমোশনটা লক্ষ্য করেছো, ওর প্যাশনটা লক্ষ্য করেছো? না, তোমাকে বলে কোনো লাভ নেই, কারণ তুমি এগুলো বুঝবে না। তো এইসব দিয়ে তোমার সঙ্গে আমি কথা বলতে চাই না। আমি 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 শুধু চাই যে মেয়েটার ভালো হোক, মেয়েটার মঙ্গল হোক, ব্যাস ব্যাস, আর কিছু চাই না। হাঁটু 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 এই এই তোমরা জানো, তোমরা জানো আমাকে এই গানটা কে শিখিয়েছে? এই আমার একটু একটু মাস্টারমশাই শিখিয়েছে। হ্যাঁ, আমার একটু একটু মাস্টারমশাইও কিন্তু খুব ভালো গান গায়। হ্যাঁ, আমরা দুজনে তো একসাথে গান গাই, তোমরা শুনবে? হ্যাঁ না মিনি, মিনি এইখানে গান গায় না, আমি গাইবো না এখানে। ও আচ্ছা ঠিক আছে, আমার একটু একটু মাস্টারমশাই বলেছে এখানে গায় না। আমরা শুনতে চাই আপনারা দুজনের একটা গান। মৃন্ময়ী, দেবমাল্য বাবু, আপনি আমার কথাটা একবার শুনে নিন প্লিজ। একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে আমার এবং দর্শকদের তরফ থেকেই সেই রিকোয়েস্টটা রয়েছে। যদি মৃন্ময়ী এবং আপনারা দুজনে একটা গান গেয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করেন, তাহলে তার থেকে ভালো কিন্তু কিছু হতে পারে না। তাই প্লিজ একটা গান আপনাদের দুজনের কণ্ঠে, প্লিজ। আর মৃন্ময়ী, গান গাইলে কিন্তু চোখের জল ফেলা যায় না, সেটা মনে থাকবে তো? ঠিক আছে, মনে থাকবে, আর কাটবো না বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে যদি আমার সাথে আমার একটু একটু মাস্টারমশাই গান গায়, তাহলে আর মিনি কাটবে না। গাইবে তো? ঠিক আছে, একটা জোরে হাততালি হোক দেবমাল্য বাবু এবং মৃন্ময়ীর জন্য। ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলোর হৃদয় হরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে। জাগে আকাশ ছুটে বাতাস হাসে সকল ধরা। আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলোর
আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি। মেঘে মেঘে শোনাও ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি। সুর নদীর ফুল ডুবেছে সুধানি ঝরঝরা। আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা। দেখ, আমি অনেক চেষ্টা করে অনেক ফাইট করে স্পেশাল অ্যাওয়ার্ডটা জোগাড় করেছি। এর থেকে বেশি কিছুতে তো আমি জাজদের রাজি করাতেই পারলাম না। শ্রী, তুই এভাবে বলিস না, তুই যা করেছিস অনেক করেছিস, এর থেকে বেশি মানে তুই ভাবতে পারবি না। তুই যেটা করেছিস সেটা, তোকে তো আমি সবটা বললাম শ্রী, যা করেছি সেটাই আমার কাছে অনেক। কি অবস্থায় আমি আছি শ্বশুরবাড়িতে, দিনের পর দিন টর্চার সহ্য করে। তোর কাছে তো কিছু লুকোনোর নেই, তুই আমার এত পুরনো বন্ধু। জানিস তো, আমি এখন আর আমার কথা ভাবি না, আমি আমার মেয়েটার কথা ভাবি, যে আমার মেয়েটাকে ওরা কি করে এতটা টর্চার করছে। ফুলঝুরি একটা কাজের মেয়ে, শ্রী, কাজের মেয়ে, সে মেয়েটা নাকি বাড়ির মেয়ে হয়ে গেল। তারপর মিনি, আকাট মূর্খ, কোনো সেন্স নেই, কিচ্ছু নেই। তাকে নিয়েও বাড়ির লোকের কি কনসার্ন। এই যে ওই ছেলেটাকে দেখছিস সারাক্ষণ মিনির সাথে সাথে ঘুরছে চিপকে চিপকে, দেব মারল। ফার্স্টে টোপ দিয়েছিল যে মিনিকে বিয়ে করবে, তারপর এখন কি বলছে যে না, এখন বিয়ে করা যাবে না, আগে মিনিকে পড়াশোনা শেখানো হবে, তারপর মিনির নাকি ব্রেন ডেভেলপমেন্ট হবে, তারপরও মিনিকে বিয়ে করবে। ভাব, আমার শ্বশুরবাড়ির লোক এত মূর্খ যে ওই টোপটা খেয়েও নিয়েছে। ফুলঝুরি কাজের মেয়ে থেকে বাড়ির মেয়ে হয়ে গেল, তাকে নিয়ে আদিক্ষেতা শেষ নেই। সে গান ফান গাইছে, গানে তালিম দেওয়াচ্ছে, প্রোগ্রামে গান গাইতে আসছে, তাকে প্রাইজ পাইয়ে দিচ্ছে। অথচ যে মেয়েটা আমার বাড়ির সবচেয়ে সুস্থ, স্বাভাবিক, ব্রিলিয়ান্ট একটা মেয়ে, ঝকঝকে একটা মেয়ে, তাকে নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। চড়ুই লালনকে ভালোবাসতো, জানিস তো? শিরোপান্টির কাছে কিসের লজ্জা চড়ুই? আমি জানি তোরা অবাক লাগছে যে লালন একটা ড্রাইভার, ওর সাথে আমাদের স্ট্যান্ডার্ডের কোনো মিল নেই, কিন্তু ভালোবাসা তো কিছু ভেবে হয় না। আজকে যে দেখছিস লালনের এত নামডাক, ওর এত বারবারন্ত, বস্তি থেকে তুলে এনে লালন যে গান গাইতে পারে সেই রিয়েলাইজেশনটাও চড়ুইয়ের জন্যই কিন্তু হয়েছিল। চড়ুই ওকে প্রথম সুযোগ করে দিয়েছিল, একের পর এক সুযোগ করে দিয়ে 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 লালন আজকে এই জায়গায় এসেছে। তারপর যেই নিজের নামডাক হয়ে গেল, আমার মেয়েটাকে ঠকিয়ে দিল। আমার মেয়েটাকে ছেড়ে দিয়ে এখন ফুলঝুরিকে বিয়ে করে নিল। দেখ, ফুলঝুরিকে আমি শুধু দোষ দেবো না, হঠাৎ করে তো কারোর বিয়ে হয়ে যায় না। লালনের চুকচুকানি ছিল তাই বিয়েটা হয়েছে, তালি তো এক হাতে বাজে না। না, সে তো নিশ্চয়ই, এক হাতে তালি তো সত্যি বাজে না। সেটাই।